কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসী যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা আলোচনা করব ইউরোপিয়ান নন-সেনজেনভুক্ত দেশ সার্বিয়া নিয়ে। হ্যাঁ দর্শক, যারা সার্বিয়া যেতে চান কি করে যাবেন, কেমন দেশে সার্বিয়া এবং সেখানে কি কি কাজ রয়েছে, বেতন ভাতা কি পেতে পারেন বা ডকুমেন্টস কি প্রয়োজন হবে, সবিস্তারে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। সাথেই থাকুন। দর্শক, কথা হচ্ছিল সার্বিয়া নিয়ে। চলুন দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া। দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা অবস্থিত। দেশটির রাজধানী বেলগ্রেড। সার্বিয়ার আয়তন ৮৮,৩৬১ বর্গ কিলোমিটার। ২০১৮ সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা ৮৭,৬২,০০০-এরও অধিক। সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান। দেশটির ৮০% অধিক মানুষ এই ভাষায় কথা বলে। এছাড়া দেশটির প্রায় ১৫% ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান, বসনিয়ান, ক্রোয়েশিয়ান, আলবেনিয়ান, রোমানিয়ান, বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে। সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে। তবে দেশটির ৮৪% মানুষ খ্রিস্টান। এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার ৬% এবং মুসলিম ৩%। অন্যান্য ধর্মের রয়েছে আরও ৭%। দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশে সার্বিয়া। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে এই দেশে বর্তমানে কী ধরনের কাজ রয়েছে বা কোন কোন সেক্টরে কাজের সুযোগ সুবিধা রয়েছে। চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন। ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত। দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট, কেননা প্রতি বছর আনুমানিক ৩০,০০০ সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার। গণপরিবহন, নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্যে হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা। পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে। নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত। ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ ২ সপ্তাহ। আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে সার্বিয়ায়। এবার যেটি জানার বিষয় সেটি হচ্ছে যে এসব কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে। যেমন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন থেকে। সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট ৭৫,০০০ থেকে ৯০,০০০ টাকা, ওয়েটার বেতন পাচ্ছে ৮০,০০০ থেকে ১,০০,০০০ টাকা, ডেলিভারি ম্যানের বেতন ৮০,০০০ থেকে ১,২০,০০০। এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন ৬৫,০০০ থেকে ৮০,০০০ টাকা। এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক, যারা বেতন পাচ্ছে ৭০,০০০ থেকে ৯০,০০০ টাকা পর্যন্ত, এবং ইলেকট্রিশিয়ানের বেতন ৬৫,০০০ থেকে ৯০,০০০। এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে সার্বিয়ায় এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে। দর্শক, চলুন দেখে আসি কি কি ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে। সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি, বয়সসীমা ১৮ থেকে ৪৫। যে কোনো কাজে হতে হবে পারদর্শী। শরীরে এইডস, ক্যান্সার, হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না। ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতা সনদ, পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা। এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে খরচ কি হতে পারে। হ্যাঁ দর্শক, ইউরোপের এই দেশটিতে যেতে আপনার ইউরোর যে আপডাউন, এই বিনিময় হারের আপডাউনের কারণে আমরা এই সঠিক অ্যামাউন্টটা ভিডিওতে বলতে পারছি না। আপনারা পাশে দেওয়া ফোন দিয়ে
জেনে নেবেন বর্তমানে ইউরোপ যাত্রার খরচ কী হতে পারে, বা সেনজেনভুক্ত দেশ বা ধরুন এই যে সার্বিয়া যেতে কী খরচ হতে পারে। অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা বাড্ডা ডিআইটি প্রজেক্ট, হাউস নম্বর 67, রোড নম্বর 5। অফিস খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে 6টা পর্যন্ত, এবং আমি বসি সকাল 10টা থেকে দুপুর পর্যন্ত 2টা পর্যন্ত। শুক্রবার ছাড়া যে কোনো দিন আমাদের অফিস খোলা থাকে, এবং আমাদের অন্যান্য কাউন্সিলবৃন্দ রয়েছেন, তারা আপনাদেরকে মূল্যবান পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তো দর্শক, আজ আর বেশি কথা নয়, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান জানাবো, কেননা আমরা সবসময় চেষ্টা করি বিদেশে বিভিন্ন রাষ্ট্রে কাজের ক্ষেত্র তৈরি হলে সেই তথ্য আপনাদেরকে জানিয়ে দিতে। দর্শক, এই সময়ের হট কান্ট্রি সার্বিয়ায় ফাঁক জমা দিন এবং দ্রুত সার্বিয়া গিয়ে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করুন, এটাই আমাদের প্রত্যাশা। তো দর্শক, এই বলে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এবং ভিসা প্রফেসরের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127112252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।